হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি চলে এসেছি দার্জিলিংয়ের কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। এখন আমি হোটেল থেকে বেরিয়ে একটা গাড়িতে করে চেপে এখন যাচ্ছি কিছু স্পট দেখার জন্য। ওই দিকটাতে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে মেঘ লেগে গেছে, খুবই সুন্দর লাগছে এখানটায় খুবই মনোরম পরিবেশ এবং আবহাওয়াও খুবই সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি একটা ঝর্ণা দেখার জন্য। এই যে সেই ঝর্ণাটি, পাহাড়ের গা থেকে জল পড়ছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আমরা ঝর্ণাটি দেখার পর আবার বেরিয়ে পড়লাম আবার একটা স্পট দেখার জন্য, তাই গাড়িতে করে যাচ্ছি। এখানটায় পাহাড়ি রাস্তা। তো বন্ধুরা, এখন গাড়িটি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। ওই দিকটায় পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে পাহাড়গুলিকে, ভালো করে দেখে নাও। এখন আমরা যাচ্ছি আবার একটা ঝর্ণা দেখার জন্য। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, এখন ফাইনালি আমরা চলে এসেছি ঝর্ণাটির কাছে এবং ঝর্ণাটিকে দেখতে খুবই ভালো লাগছিল। ওই ঝর্ণাটির থেকে এই ঝর্ণাটি অনেকটাই বড় এবং ওই দিকটাতে পাহাড়ে ওঠার জন্য কিছু রাস্তা আছে। এখন আমরা ঝর্ণাটি দেখার পর বেরিয়ে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। এটাই আমাদের প্রথম দিনের ট্যুর এবং ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, দ্বিতীয় দিন আমরা হোটেলে খুবই ভোরে ঘুম থেকে উঠে টাইগার হিলে চলে এলাম সূর্য উদয় দেখার জন্য এবং এখানটায় সূর্য উদয়টা খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন সূর্য উদয় হয়ে গেছে, এখন সকাল হয়ে গেছে, এখন বাজে 7টা। দেখতে থাকো এখান থেকে পুরো দার্জিলিং
এলাকাটাকে বা শহরটিকে। এখানটায় সকালে প্রচুর টুরিস্ট আসছে এখানটাকে সূর্য উদয় দেখার জন্য। তোমরা এখন দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট আছে এখানটায়। তো বন্ধুরা, আমরা আবার চলে এলাম একটা নতুন স্পটে, এখানটায় ঝর্ণা দেখার জন্য। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখানটায় আমরা দেখতে পাচ্ছি সেতুর নিচ দিয়ে ঝর্ণার জলগুলো যাচ্ছে এবং দেখতে খুবই ভালো লাগছে। আবার যাবো, ভিডিও করবো না। পরের ভিডিওতে আমি তৃতীয় দিনের কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। পার্ট 2 তে তোমরা ভিডিওটি দেখে নিও।